অনেক দিন আগে গিয়েছিলাম পুরী সেই জগন্নাথ ধামে। তো কেমন ছিল সেই দিনগুলি, হঠাৎ ভিডিওগুলো চোখে পড়লো, ভাবলাম এডিট করে ভিডিওগুলো দিতে থাকি। ছেলের বাবা বলল যা ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, কিন্তু একা একা গেলে কি আর হয়, এসব জায়গায় দুজনে যেতে হয়। তো তার কথা মতো দুজনেই গেলাম, মানে ছেলে মেয়েকে নিয়ে গেলাম, কিন্তু ভালো লাগছিল না একা একা যেতে। যখনই থাকলাম সেখানে তখন মনে হচ্ছে আমার কাছ থেকে কি যেন হারিয়ে গেছে, মনে হচ্ছে নাই আমি কি করে যাব, কি করব। তো এই তো ছেলে মেয়ের আনন্দের জন্য যা আসছিলাম, ট্রেন রাস্তা অনেকটাই দূরের রাস্তা, যাব সবার সাথে, কিন্তু নিজের কাছের মানুষটাই নেই। হাওড়া ব্রিজের কাছে যে স্টেশন নামকরা, সেখানে নামলাম আর শুনলাম এখানে কাছে একটা হাওড়া ব্রিজ আছে। তো সেই ব্রিজটাই দেখছিলাম নিজের চোখে। এতদিন শুধু টিভিতেই দেখতাম, আজকে হাওড়া ব্রিজ খবরেই দেখতাম, টিভিতে দেখতাম, তো আজকে নিজের চোখে দেখলাম আর এর কাছে এসে একটু ভালো করে দেখছিলাম। আর এখনো হাওড়া ব্রিজটা মনে হচ্ছে কত নতুন, হয়তো কিছুদিন হলেই করেছে। আর আমরা সেই পাড়া গ্রামে থেকে আজকে এ পর্যন্ত এসেছি শুধুমাত্র আত্মীয়র জন্য, ননদের জন্যই হয়তো এত দূর আসার ভাগ্যটা হয়েছে। কিন্তু ছেলের বাবা যদি না আসে তাহলে কি ভালো লাগে, এসব জায়গায় দুজনে ঘুরতে কিন্তু বেশি ভালো লাগে। তো পুরীর ট্রেন তো অন্তত 3 ঘন্টা লেট। তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, একটু ঘুমও পাচ্ছিলাম। আর এইদিকে একটা মন্দির ছিল, কারণ পুজোর আগেই ঘুরতে গিয়েছিলাম, দুর্গাপুজো সব জায়গায় রেডি। আর আমার মেয়েটা স্টেশনে নেমে এদিক ওদিক ছোটাছুটি করছিল, তো তাকে তো ঠিক করে রাখা যাচ্ছিল না, সেজন্য একটু বকছিলাম। তো পুরীতে নামলাম, এখন প্রায় 9টা বাজে। সারা রাত ট্রেন জার্নি করার পর আমরা সেই দীর্ঘ প্রতীক্ষা সেই জগন্নাথ ধাম, এখানে কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাচ্ছি, কারণ এখানে সুন্দর করে জগন্নাথ দেব সাজানো ছিল। তো খুবই রোমাঞ্চকর লাগছিল যে এত দূর থেকে আমরা আসলাম ভগবানের দর্শনে। জানি না ভগবান আমাদের কতখানি কৃপা করেছে, পাপ করলাম না পুণ্য করলাম ভগবান সেই জানে। আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, আসার পরে একটু ফ্যানের নিচে জিরিয়ে নিলাম। তারপরে যাব সমুদ্রে স্নান করতে। এখন বেলা প্রায় 12টা বাজে। তো একটু রেস্ট নিয়ে আমরা গেলাম সেই সমুদ্রে স্নান করতে। আর আগে থেকে কোনো দিন তো আমরা সমুদ্র দেখি নাই, এত বড় সৌভাগ্য আমাদের আর কোনো দিনও হয় নাই, শুধুমাত্র দিদিভাইয়ের জন্যই আমাদের এই সৌভাগ্যটা হয়েছে। অনেক ভাগ্য করলে এরকম সৌভাগ্য হয় আর এরকম সুন্দর সুন্দর জায়গা ঘোরা যায়। তো সবার ভাগ্যতে সেটা হয় না, হয়তো ভগবান আমার কোন পাপ না পুণ্যের জন্য হয়তো এই জায়গায় ঘুরতে এনেছে, কি জানি। তো এদিকে সমুদ্র স্নান করব আর সমুদ্র দেখে তো বিশাল ভালো লাগছিল। ছেলে মেয়েদের তো মন অনেক খুশি, কিন্তু আমার মনটা একটু ভারাক্রান্তই ছিল, কারণ আমি চাইছিলাম ছেলের বাবা আসবে, একসাথে আমরা সমুদ্রে স্নান করব, ভগবান দর্শন করব। কিন্তু সবার কপালে তো আর সব সুখ হয় না। কিন্তু জগন্নাথ দেবের সেই সমুদ্রে যখন স্নান করি, পুরীতে আসি, তখন থেকে বলছিলাম ভগবান একবার কৃপা করো যেন আমরা দুজনে এসে আবার জগন্নাথ ধামে ঘুরতে পারি, ভগবান দর্শন করাতে পারি। মানে আমার হাজবেন্ডটা একটু গ্রামীণ টাইপের, তো তার জন্যই বলছিলাম একটু দর্শন করানোর জন্যই, যখন আত্মীয়র বাড়িতে যাব হয়তো একটু তাদেরকে নিয়ে এই জগন্নাথ ধাম একটু হাজবেন্ডকে ঘুরিয়ে নিয়ে যাব। তো এখন বিকালবেলায় রেডি হয়ে নিলাম, এখন যাব ভগবান ধামে দর্শন করতে। ধামে তো চলে এসেছি, এখন যাব জগন্নাথ দর্শন করতে। আর কেন জানি না ট্রেন জার্নি করার পর শরীরটা অনেক ক্লান্তি লাগছিল, ভালো লাগছিল না, কিন্তু ভগবান দর্শনে যাব অনেকটা আনন্দ হচ্ছিল। ভগবান দর্শনে হয়তো কত জন্মের পর হয়তো এখানে আসতে পেরেছি, জানি না ভগবান আমাকে কোন জন্মে পরীক্ষা নিচ্ছে। তো এদিকে ঘরে তালা টালা দিয়ে বের হয়ে গেলাম, আর এখানে অনেকগুলো গাড়িও রেডি করা ছিল, কারণ জগন্নাথ ধামের এই যে মন্দির ছিল এখান থেকে কাছে আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল, খুব একটা দূরেও না। তো আর এই হোটেলটা আর রুমটা আমি আমার ছেলে মেয়ে নিয়েছিলাম, অনেক নিরিবিলি ঘরোয়া মনে হচ্ছিল, রাতে সে আমরা একা একাই আছি বাড়ির মতো। আর সামনে ছিল সমুদ্র, সব মিলিয়ে হোটেলটা কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম আমরা। তো মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হয়েছিল, তবে একটু দূরেই। তো হেঁটে যাচ্ছিলাম, ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ ধামে সেই মন্দিরের চূড়া। আর আমরা সবাই এখানে রেডি। তো আমি মন্দিরের সামনে থেকে একটু ভিডিও করছিলাম, তো এদিকে আবার এসেই দেখলাম মন্দিরের পতাকাটা পাল্টানো হচ্ছে। আমরা ঠিক সময়ে এসেছি, আর এই সময়টা সব থেকে ভালো সময়, আর অনেক ভাগ্য করলে এই সময়টা আসা যায়। যা হোক, ভাগ্য খুবই ভালো ছিল, কিন্তু পরে জানি না আমার ভাগ্যটা কিসের জন্য খারাপ হলো কি ভালো হলো জানি না। তো ভগবান ধামে এসে ভগবান দর্শন করে
তারপরে পরের দিন আরো দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়ালাম, আর আমরা সবাই এসে দেখছিলাম সে পতাকাটা পাল্টানো। আর এই জগন্নাথ ধামের এই প্রধান এই দরজা তো কতদিন আমি মোবাইলে দেখতাম, আর আজকে নিজের চোখের সামনে দেখছি, আর সেই পূর্ণধামে দাঁড়িয়ে আছি।